আজকে কিন্তু খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে গেলাম। আর পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু আমার সাথেই থাকতে হবে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তামান্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের নতুন আরেকটি ভিডিও শুরু করছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আপনাদের দোয়া এবং ভালোবাসা সব মিলিয়ে আমি অনেক ভালো আছি। বরাবরের মতো আজকেও কিন্তু নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে গেলাম। অনেকদিন যাবত আপনাদের সাথে ঘরোয়া টাইপের ভিডিওগুলা বেশি শেয়ার করা হচ্ছে, তাই তো ভাবলাম আজ কেন না আপনাদের নিয়ে বাইরে চলে যাই। আমার বাসার সাথেই খানিকটা দূরে কিন্তু শুরু হয়েছে তাঁত ও কুটির শিল্পের বিশাল বাণিজ্য মেলা। আর আজকে কিন্তু আমি আপনাদের সবাইকে সাথে নিয়ে সেখানে চলে যাচ্ছি। চলুন দেখি ওইখানে কি কি আছে, কি কি মজা করলাম। আজকের ভিডিওতে শুধু আপনাদের নিয়ে মেলায় ঘুরবো, কি কি এসেছে, কি কি আছে সেগুলা শেয়ার করব আর খাওয়া দাওয়া করব। আর যেতে যেতে আরেকটা কথা বলে নেই, আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে যাবেন কিন্তু। আর আমি এত অল্প সময়ের মধ্যে আপনাদের এত ভালোবাসা এবং সাপোর্ট পাবো আমি সেটা কখনো কল্পনাও করতে পারিনি। আপনাদের সকলের সাপোর্ট এবং ভালোবাসায় আমি কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আর এইদিকে আপনাদের সবার সাথে কথা বলতে বলতে আমি কিন্তু প্রায় চলে এসেছি মেলার মধ্যে। আর এই মেলাতে ঘোরাঘুরি সম্পূর্ণ ভিডিওটা দিতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, তাই তো আমি ভিডিওটাকে 2 পার্ট করে ছাড়বো। আজকে ছাড়বো পার্ট 1, কালকে ছাড়বো পার্ট 2। আর দেখুন এই তো আমি চলে এসেছি, এখন আমি ভেতরে চলে যাব। আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা গেট বানিয়েছে, গেটটা কিন্তু খুব সুন্দর ছিল। আর পাশেই কিন্তু নাম লেখা আছে কুটির ও তাঁত শিল্প বাণিজ্য মেলা। আর এদিকে যাওয়ার সময় হাতের ডানে বামে দুপাশেই কিন্তু আছে টিকিট কাউন্টার। এখান থেকে কি করতে হবে, টিকিট নিতে হবে ভিতরে যাওয়ার জন্য। এই তো আমি টিকিট নিয়ে নিয়েছি ভিতরে যাওয়ার জন্য। আর সামনে দাঁড়ানো আছে ভাইয়ারা, যে টিকিট নিয়েছেন কিনা সেটা চেক করার জন্য। আর এই টিকিটের মূল্য কত টাকা জানেন? টিকিটের মূল্য হচ্ছে মাত্র 10 টাকা। 10 টাকা টিকিট দিয়েই আপনি ভিতরে ঢুকে এত সুন্দর একটি মেলার সবকিছু উপভোগ করতে পারবেন। আর এই তো আমি টিকিট কেটে ভিতরে চলে এসেছি। আর ভিতরে ঢোকার সাথে সাথে এত সুন্দর একটি ঝর্ণা, যেটা দেখার পরে নাকি মনটাই ফুরফুরে হয়ে গেল। আর এটা কিন্তু রাতের বেলা দেখতে বেশি ভালো লাগে দিনের বেলার চাইতে। আর এখানে কিন্তু অনেক ধরনের রাইড আছে বাচ্চাদের জন্য, কোনটা রেখে তারা কোনটাতে উঠবে। একটা না কিন্তু, একটা দুটো না কিন্তু, অনেকগুলা আছে। আসুন আপনাদের সাথে সেটা আমি শেয়ার করি। দেখতে কিন্তু দারুণ লাগছে তাই না? একটা যেন মিনি পার্কের মতো, ছোটখাটো একটা পার্ক যেরকম হয় ঠিক তেমনই। আর এখন মেলার ভিতরে মানুষজন অনেক কম ছিল, মানুষের জন্য দাঁড়ানো যায় না। যেহেতু আমি বাচ্চাদের নিয়ে এসেছি আর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, তাই তো একটু নিরিবিলি জায়গা হলে আমার জন্য বেশি ভালো হয় আর কি। আর এই জন্য আমি সব কিছু চিন্তা করে সময়টাকে মাথায় রেখে তারপরে এসেছি। আমি এসেছি দুপুর 2টা বাজে, যখন নাকি মানুষজন ছিল না বললেই চলে, মানে এত পরিমাণ লোকজন হয়। আর বিকেল 4টা থেকে রাত 10টা-11টা পর্যন্ত কিন্তু অনেক মানুষ থাকে। অবশ্যই একদিন ইনশাল্লাহ আপনাদের সাথে আমি সেই ভিডিওটাও শেয়ার করব। আর এদিকে কিন্তু 2টা ওয়াটার রাইডও আছে, এখানে বাচ্চারা উঠছে, অনেক বাচ্চারা উঠছে। আর বাচ্চারা এখানে আসার পরে কিন্তু মাথাটাকে একদম পাগল করে দিয়েছে, তারা কোনটায় উঠবে কোনটা রেখে। তাদের বায়না তারা সবগুলোতেই উঠবে। যেহেতু বাসার পাশেই হচ্ছে এই এত সুন্দর এত বড় মেলাটা, তাই তো বাচ্চাদের বললাম আজকে দেখে যাও, আজকে 2টায় উঠে যাও, তারপরে আবার এসে নেক্সট টাইম ইনশাল্লাহ অন্য বাকিগুলাতে উঠবে। আর একবার তো না, বারবার মানে একাধিকবার এখানে আসা হবে। এখানে অনেক ধরনের রাইড ছিল, বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু ছিল। এই দিকে আছে নাগরদোলা। বাবা, এটা দেখলে কিন্তু আমার ভয় লাগে। কে কে উঠেছেন এটার মধ্যে অবশ্যই জানাবেন, এটা নিয়ে আমার ভয়ঙ্কর একটা ধারণা। তারপরেও চিন্তা করেছি উঠবো ইনশাল্লাহ একদিন আপনাদের সবাইকে সাথে নিয়ে, দেখি কি বলেন বন্ধুরা আপনারা সবাই। আর পরবর্তী ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলছে, ওইটার মধ্যে আরো ডিটেলস সবকিছু আপনাদের সবাইকে আমি জানাবো। একটা ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে, আমি প্রথমেই বলছিলাম। আর এই পাশে দেখেছেন এটা কেমন একটা রাইড, এটা দেখতে কিন্তু আয়তনটা মানে দেখতে এটা পুরোই তরমুজের মতো লাগছে, তরমুজের অর্ধেকই। যাই হোক, আরো অনেক কিছুই আছে। আর এখানে কিন্তু ভূতের বাড়ি নামে একটা জায়গা আছে, মানে ওটাও একটা রাইডের মতোই।
তো সেটা কালকের ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এই যে আমি ভয়েসটা দিচ্ছি, আমি খুব কষ্ট করে দিচ্ছি, আমার কিন্তু ভীষণ খারাপ লাগছে। জানি না কে বা কারা, কিছুক্ষণ আগেই কিন্তু আমি এই ভিডিওটা একবার ছেড়েছিলাম, তো এখানে কে যেন কপিরাইট করেছে, জানি না কারা করে এগুলা, কিন্তু যারা করে কাজটা ঠিক করে না। তো সেই একই ভিডিও আমি 15 বার আবার ভয়েস দিয়ে সেটাকে আপলোড দিচ্ছি। আর আমি কিছুক্ষণ আগেই ভিডিওটা ছেড়েছিলাম, কিছুক্ষণ বলতে 3-4 ঘন্টা হয়েছে আর কি, মেবি। তো এর মধ্যে অলমোস্ট আমার 15 জন মানুষ ওইটাকে দেখে ফেলেছে, ভিউ হয়ে গিয়েছিল। যাই হোক, সমস্যা নেই, আমি আবারও সেই ভিডিওটাই কিন্তু আপলোড দিচ্ছি। দয়া করে এবার কেউ কপিরাইট করবেন না, যারা করেছেন বা যারা করেন তাদেরকেই বলছি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। এটা হচ্ছে পার্ট 1। পার্ট 2 দেখার জন্য চ্যানেলের সাথেই থাকতে হবে। কে কে পার্ট 2 দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।